দেখিনি নাই বালাকাম করছস কই তোর আবার কি বল স্টুডেন্ট আমরা এই যে ওদের উপর নির্ভরশীল স্টুডেন্ট যে ওদের সামনে টিচারটা বইব আয় হায় কই কি দূর আমার মাথাটাই গরম হয়ে গেছে এই টিচারটা আসলে কেডা কি জানি ওই মনে কোন একটা কুলাঙ্গার আঙ্গুর কপালে কুলাঙ্গার পরে তাহলে তো কাম শেষছে এবার পরীক্ষার হলে ভালোই কাট দেব টিচারটারে ইয়া বুঝা করে দিবি ইয়া বুঝা আবার কি ওই দেখ টিচারের কাছে সবাই চুপ থাক সুজাবা স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার গুড মর্নিং আর ব্যাড মর্নিং টু তোর গুড মর্নিং নি তোরা পড়ে থাক তোরা আমার ব্যাড মর্নিং ও কস শয়তান এই হাসাহাসি বন্ধ করতে নিলেন তোর সাবজেক্ট আজকে বোর্ড পরীক্ষা কিন্তু স্যার কেউ বলে নাই তোরা ফেল করলাম আর কি আরে স্যার আমি পড়েছি আচ্ছা ঠিক আছে একজন পড়ে লিখে এটা আবার কি রকম স্যার স্যার আপনার কথা আমি স্যালুট ঠিক আছে তো পরীক্ষার প্রশ্ন আমি দিতেছি স্যার এটা কি প্রশ্ন নাকি না আমার মাথায় না এটা যে তোমার প্রশ্ন এক নাম্বার বোর্ড কোশ্চেন 1971 সালে বোর্ড আইছিল স্যার ওই টাইমে তো আমার জন্মই হয় নাই স্যার ওই টাইমে তোমার বাপেরও জন্ম হয় নাই তোর দাদা তো জন্ম হয়েছে স্যার ওইটা হয় নাই দূর আছে রাখলাম কিন্তু স্যার আপনাকে ইয়া বুঝা তো ইয়া বুঝা জানি করুন দেখি স্যার একটা কথা 1971 সালে তো বোর্ড পরীক্ষা হয় নাই যুদ্ধের কারণে অটো পাস হয়েছে তাহলে আমি এনে দাঁড়াইছি কেন তোরাই টিচার হয়ে যা না স্যার আপনি টিচার খান এবার আরেকটা বোর্ড কোশ্চেন স্যার কোশ্চেন একটু সহজ দেন তগরে সহজ দেওয়া ছাড়া উপায় নেই আমার তাহলে কঠিন দেন কঠিন প্রশ্নের উত্তর দেওয়ার তগর মুরাদ নাই এটা আপনি কি করেন দূর আজের আমার কাছে আপনি সত্য কথা কইলে তগর সবার তিতা লাগে আজের কেন এটা বুঝাই যেতেছে তগরে অটো পাশে এবার বাদ এরম না স্যার কইছিলেন কেন সবার মতো আমাদেরও সুযোগ করে দেওয়া উচিত কি সুযোগ অটো পাস দেওয়ার আমরা কইছি আবার তোরা পেটনির মতো নাচস সরি স্যার বলে অটো পাস না দেওয়ার কারণ কি তাইলে এনে পরীক্ষা দিতে আসছিস কেন আমরা তো ভাবছিলাম ক্লাসে গো পরে দিয়ে বোর্ড পরীক্ষা নিয়ে নিতেছেন আচ্ছা তগর খাতা কলম কই বুঝলাম না স্যার আঙ্গ আমার খাতা কলম লাগে নাকি আচ্ছা খাতা কলম ছাড়া কারা কারা পরীক্ষা দিবেন আমি দেন স্যার আমি দিমু কারে দিয়ে শুরু করুন স্যার আচ্ছা কর নিউটনের মাথায় আপেল কেন ফালাইছে আমার তো মনে হয় কোনো জিনে ফালাইছে আরে হো আচ্ছা সঠিক অ্যানসার দে স্যার আমি কই এই স্যার আমি কি অ্যানসার সঠিক দিছি না না খুব বড় আজের কথা কই কি রে কি স্যার এই কোনো সম্মানই নেই সম্মান কি রে তোর নেম প্লেটের নাম সুরাতে কেন আরে বেটা তৈলি ঠিক কইছি না আমি স্যার নিউটনের আপেল না যা হবে মাথা পড়লেই পারতো আমার মাথায় পড়লে তো আমি নিউটন হইতাম তাহলে আমি জিন্টু হইতাম ভাগ্যিস এই আপেলটা সুগার মাথায় পড়ে নাই নাইলে আরো কুলাঙ্গার হইতো হ্যাঁ তুই কি কইলি আমি যে ওদের কথা একেবারে গ্যারান্টি দেই ঠিকই কইছিস রে যে তোর মাথায় তো ভালোই ব্রেন আছে ওই হালা স্টুডেন্ট না তোরা আমারে কি পাইছস হ্যাঁ সবসময় বেজ্জতি করাস আচ্ছা এবার দুইটা দল তোরা নির্বাচন কর হারা দু সব আমি রক এখন যারা যারা রক করছস তারা রক টিমে যা আর যারা সিজার করছস তারা সিজার টিমে যা চল চল জিম রক করছে চল আমার সামনে সিটে বইতে দে এবার খেলা আইবো দে সবাই ইয়া বুইসা কর ইয়া বুইসা এই খুশি যে বিলেন বই আছে আমার কাছে কিছু না দূর বিলেন বই জান কুকতে গেল একটারে বালাই তোর কি একটু বুঝতে হইব আমি তো কিছুই পারি না এখানে আচ্ছা ঠিক আছে তোরা আমাকে হেল্প নিতে পারবি যদি কোনো সমস্যা হয় তোদের কাছে ওরাই হেল্প করতেছে আমি একা 100 আমার টেবিল হেল্প নিস তোরা এই হলা কিছু কোন আগে তো বলি তুই পড়ে আসবি এসব থাকবি কি রে তোরা ঝগড়া করতেছিস কেন কেন আমাদের নামজন তো অনেক ভালো করে পড়াশোনা করছে তোদের দিনে তো নামজন আছে এত ভয় পেতেছিস কেন তোর তো আইব্রো আছে যারা পড়াশোনা করে না তাদের আমি আইব্রো কেটে দিই তাহলে তোর কি আইব্রো কেন এর মাঝে পেছল বাড়লে তোর মুখের মধ্যে সেট পড়বো স্যার এটা কোন ধরনের বেয়াদবি এটা তো খালি শুরু এখন সবাই সামনে নিজে ট্যালেন্ট নিয়ে একটু কথা বল তোর এই গ্রিন বোর্ডের সামনে এসে উত্তরগুলো দিতে হবে আচ্ছা কেডা যাইবো পরে স্যার আমি আসি না তুই কিছু পারস না আগে আমি যাইবো তুই তো স্যার হইরে ফিরে স্যার যেমনে ঢিলা ঢিলা যাইতেছে এই আরাম এবার তোর নামটা লেখ গ্রিন বোর্ডে কিরে লাগাস না কেন এই আজারা পোলা বানসুক থাক আপনি নিজে এক নাম্বার আজারা এদিকে সবটা একটা আজারা দেখ হালা সামনে যা প্যান ঠিক করতেছে কি করবো কিছু বুঝতে উঠতে পারতেছে না লিখবো ওকে তো আমার নাম হচ্ছে কিম নামজুন তো এটাই হচ্ছে আমার পরিচয়
একদম 100%। আমার পরিচয়ের সাথে কি মাসে। একদম 100%। ওকে দেখ তোরা ওই টিংটি টিকে এটা আমার কি নাম দুনিয়াতে মনে ডান্সার হওয়া পড়ছে ফিরে যা আমার নাম হচ্ছে কিম সুক জিন আমার বয়স শুনলে সবাই ক্রাশ খায় আর আমার ট্যালেন্ট হচ্ছে আমি সবার ভালোবাসায় ইমপ্রেস করে দিই ফ্লাইং কিস দিয়ে এটা নাকি কোনো ডান্সারের মতো করেন এখন তোর আমার ভালোবাসার ডান্স দেখ ওরে বাবা তাই নাকি ভালোবাসাতে মুরগি ডান্স মনে হয় আপনার তো ভালোই আছে সেই হয়েছে রে দোস্ত আমার কাছে ভালোই লাগছে আমার নাম হচ্ছে জান হোসক আর আমার ট্যালেন্টের কোনো অভাবই নেই তাহলে পয়রা হাউস নাই কেন देखा आपने लापरवाही का नतीजा है আচ্ছা জিমিনে মোচি বলার কারণটা কি আমি জানতে চাই কিছু একটা পার্ট মোচির মতন কি কয় ওভার মাইন্ড হইছে বিয়ের মাইন্ডের তো খারাপ আচ্ছা আমার দোষ দিলি আমি এটা হনেস্ট কথা কইলাম এই খুশিতে নাচ মোচি মার কানে কে দেখা আমরা দেখার জন্য বসে আছি এবার জাঙ্কুকে সবারে সম্মান দে যারা এইচএসসি পরীক্ষা দিতেছে কারণ তারা এবার অত পাস পায় নাই সবাই ভালো মতন এক্সাম দিও এটা হয়নি আবার কর এটা সম্মান করছে নাকি বাবলি হ্যাঁ ঠিক মতো সম্মান কর সবাই মন দিয়ে পড়াশোনা করো আর গোল্ডেন এ প্লাস পাও হীরা পাও আমি সবার জন্য দোয়া করি বেস্ট অফ লাক এইচএসসি ক্যান্ডিডেটস এই সব কিছু